নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার ভিডিওটা ফলো করো তাদেরকে আমার শুভেচ্ছা রইল, এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক বা সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যেও বলছি, তাদের জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা রইল এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব 2024 সালের মে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ ফল না অশুভ ফল ঘটতে চলেছে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে, 1%ও যদি লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা শুরু করব আজকে মে মাসে তুলা রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য প্রায় মাঝে মধ্যে খারাপ, কখনো ভালো কখনো খারাপ, এই উত্থান পতন নিয়েই আপনাদের চলবে স্বাস্থ্য বা শরীর। মা বাবার শরীরটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে মে মাসের 10 তারিখের পর থেকে। এবং তুলা রাশির যে সমস্ত জাতকরা বা যে সমস্ত আমার প্রিয় বন্ধুরা বিবাহ করে নিয়েছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের স্ত্রীর শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে 10 তারিখের পর থেকে। এবং স্ত্রী প্রায় ঘন ঘনই ভুগবে, এবং টেনশান, হঠকারিতা, নার্ভের রোগ, এইগুলো কিন্তু আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। নার্ভের প্রবলেম আসতে চলেছে, মাইগ্রেনের প্রবলেম আসতে চলেছে, এবং টেনশানের ফলে বিভিন্ন রক্তচাপ জনিত বা রক্ত জনিত যে সমস্ত শরীর অসুস্থতা, সেগুলো কিন্তু আপনি ধীরে ধীরে অবশ্যই ভুগতে থাকবেন। এবারে চলে যাচ্ছি বিদ্যা বা শিক্ষা। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, শিক্ষার স্থানটা খুব শুভযোগ রয়েছে, এবং উচ্চশিক্ষার যোগটা রয়েছে প্রবল, আরও বেশি, 100-এর 100। এবং সতর্ক থাকতে হবে, তোমাদেরকে বন্ধুদের সাথে মিশা যাবে না, কারণ অতিরিক্ত বন্ধুর সাথে মিশলে অসৎ সঙ্গে পড়ে যেতে পারো, যার ফলে আপনার তোমাদের পড়াশোনাটা বিঘ্ন ঘটতে পারে, উচ্চশিক্ষায় বাধা ঘটতে পারে, সেদিক থেকে সতর্ক থাকতে হবে। এবং যে সমস্ত জাতক জাতিকারা ভাবছো বিদেশে গিয়ে পড়াশোনা করবে, বিদেশে গিয়ে পড়াশোনার একটা সিদ্ধান্ত নিচ্ছ, পরিকল্পনা করছো, তাদের উদ্দেশ্যে বলবো মে মাসে অবশ্যই তোমরা সাকসেস পাবে। এবারে চলে যাচ্ছি প্রেম। তুলা রাশির জাতক জাতিকারা, আমার যে সমস্ত বন্ধু বান্ধবীরা প্রেমের মধ্যে পড়েছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের ছোটোখাটো গণ্ডগোলের মধ্যে প্রেমে ব্রেকআপ আসতে পারে, এবং অনেক সময় প্রেম ভাঙবে আবার গড়বে, এই ভাঙা গড়ার খেলা থাকবে মে মাসটায়। প্রেম সমস্ত দিকটায় ভালো পাবে, শুভ সময়ও পাবে, এবং ছোটোখাটো বিষয় নিয়ে আবার ব্রেকআপও হতে পারে। এবারে চলে যাচ্ছি আমরা ব্যবসা। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত বন্ধুরা ব্যবসায় নিয়ে পরিকল্পনা করছো, নতুনত্ব ব্যবসা নিয়ে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলবো ব্যবসায় আপনাদের শুভযোগ রয়েছে, এবং নতুনত্ব ব্যবসারও শুভযোগ রয়েছে। একটা নয়, একাধিক ব্যবসা আপনার হাত দিয়ে মে মাসে আরম্ভ হতে চলেছে, শুরু হতে চলেছে, এবং সেখানে কিন্তু আপনার একটা শুভ যোগও রয়েছে। এবং ব্যবসা একাধিক পথ থেকে ইনকামের একটা যোগ রয়েছে, এবং সতর্ক থাকতে হবে, আপনার কিন্তু অর্থহানির যোগও রয়েছে। অর্থ ব্যয়টা খুব সতর্কভাবে করবেন, অর্থ ব্যয়টার সময় চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন। কোনো ফিক্সড ডিপোজিট, কোনো কোথাও থেকে ইন্টারেস্টের টাকা অবশ্যই আপনাকে নিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই মাসের মিডিলে অর্থাৎ মাস থেকে আপনাকে কিন্তু ঋণগ্রস্ত হতে হবে। অর্থ যেমন ইনকাম করবেন, শেষের দিকে কিন্তু আপনাকে ঋণগ্রস্ত হতে হবে, এবং অর্থ হানির যোগ রয়েছে। হঠাৎ আপনার হাতে টাকা নেই, হঠাৎ আপনাকে ঋণ নিতে হবে, খুব সতর্ক থাকতে হবে, ভেবে চিনতে ব্যয়টা করতে হবে। এবং কর্মযোগ, যে সমস্ত বন্ধুরা আমার সরকারি বেসরকারি কর্মের মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কর্মের জায়গায় অলসতা আসবে। কর্মের জায়গায় অলসতার ফলে কি হবে, আপনার হাই অথরিটি যারা আছে, বস আছে, তাদের কাছে তুমি দুর্নাম পাবে, তাদের কাছে তুমি একটা বেমালুম আঘাত পাবে, এবং কর্মসংস্থানের জায়গাতে কিন্তু আপনি ধীরে ধীরে মাইনাসের জায়গায় রান করতে পারবেন। এবং আপনার যে বেসরকারি যারা চাকরির জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো, কোনো সোর্স বা কোনো পরিচিত সার্কেল, কোনো পিতৃ পরিচিত, কোনো মাতুল পরিচিত সার্কেল, বা বাবার কোনো রিলেটিভ পরিচিত সার্কেলের মধ্য দিয়ে তোমরা বেসরকারি চাকরি বা যে কোনো কর্মসংস্থান, যে কোনো সেই কর্মস্থানে কিন্তু তোমরা সুযোগ একটা মে মাসে পাবে, অবশ্যই পাবে। এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন ও বিবাহিত জীবন।
যে সমস্ত বন্ধুরা, সবার আগেই বলি, এখনও বিয়ে করো না, বিয়ের কথা ভাবছো, তাদের উদ্দেশ্যে বলবো শুভ বিবাহের যোগ রয়েছে। মে মাসের 18 তারিখের পর থেকে শুভ বিবাহের যোগ রয়েছে। এবং যারা দাম্পত্য জীবন, যারা যে সমস্ত জাতকরা বিবাহ করেছো, জাতিকারা বিবাহ করেছো, তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কিন্তু দাম্পত্য জীবনের ছোটোখাটো সমস্যাকে এড়িয়ে যেতে হবে। যদি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ছোটোখাটো গণ্ডগোলকে এড়িয়ে যেতে না পারো এবং অপরের কোথায় সৎসঙ্গে মিশা বন্ধ করো, বন্ধুর সংখ্যাটা কম করতে হবে। কারণ বিভিন্ন সৎসঙ্গে মিশে গিয়ে, অসৎসঙ্গে মিশে গিয়ে তোমার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গা তৈরি হতে পারে, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। এবং যাদের সাথে তুমি মিশছ এবং যাদের প্ররোচনায় তুমি নাচবে, তাদের উদ্দেশ্যে বলবো খুব সতর্ক থাকো। তোমার কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ নয়, বিভিন্ন অনেক মূল্যবান জিনিসও তুমি কিন্তু হারিয়ে ফেলতে চলেছো এই মে মাসে। অবশ্যই সতর্ক থাকতে হবে। এই মে মাসে তুলা রাশির বিশেষ বিশেষ যে খবর না, তোমাদের সম্পত্তি কেনার যোগ রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস কেনার যোগ রয়েছে। এবং তোমরা যদি পারো সাদা জাতীয় জিনিস, সাদা জাতীয় পোশাক, সাদা জাতীয় টোটালটাই হোল, মানে সারা লাইফে এই মে মাসটায় তোমাদেরকে সাদা পোশাক, সাদা জিনিস ব্যবহার করতে পারলে, সাদা রুমাল ব্যবহার করতে পারলে অনেকটাই শুভ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।